এই বিশ্বকর্মা এখান থেকে ড্যাশে ফোকাস হচ্ছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মিনি ইনডোর গেমস কমপ্লেক্স এবং কংক্রিট পিচের উদ্বোধনী অনুষ্ঠানের শুভারম্ভ আমরা করতে চলেছি। অবশ্যই সমস্ত রকম কোভিড নিয়মবিধি মেনে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি আজকের উদ্বোধক এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সকলের প্রিয় সম্মানীয় উপাচার্য প্রফেসর রঞ্জন চক্রবর্তী মহাশয়কে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন বিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর সত্যজিৎ সাহা মহাশয়। উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক সম্মানীয় ডক্টর জয়ন্ত কিশোর নন্দী মহাশয়। উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার ডক্টর অশোক কুমার মহাশয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সমস্ত আধিকারিকবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধু, উপস্থিত এখানে সমস্ত বিশ্ববিদ্যালয় কমিউনিটির যারা আছেন, সকলকেই আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। সকলেই অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদের এই মিনি ইনডোর গেমস কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক, বিশ্ববিদ্যালয়ের ডিন, বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার এবং এখানে যারা এসেছেন সকলকেই আমি হার্দিক অভিনন্দন জানাই। এরপর আমরা সম্মানীয় অতিথিবৃন্দদের প্রথমেই বরণ করে নেব। পুষ্পস্তবক দিয়ে আমাদের বরণ করে নিচ্ছেন আমাদের এই ডিপার্টমেন্টের মেয়ে শিলাকে অনুরোধ করছি বরণ করার জন্য। প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় সম্মানীয় উপাচার্য প্রফেসর রঞ্জন চক্রবর্তী মহাশয়। এরপর আমরা বরণ করে নিচ্ছি বিজ্ঞান বিভাগের ডিন সম্মানীয় প্রফেসর সত্যজিৎ সাহা মহাশয়। এরপর আমরা বরণ করে নিচ্ছি বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক সম্মানীয় ডক্টর জয়ন্ত কিশোর নন্দী মহাশয়। এরপর আমরা বরণ করে নিচ্ছি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার সম্মানীয় ডক্টর অশোক কুমার মহাশয়। আমি এই মিনি ইনডোর গেমস কমপ্লেক্স সম্বন্ধে দুজন কথা বলে তারপর আমি অনুষ্ঠানে ফিরি। আমাদের সম্মানীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও বিশেষভাবে উনি গুরুত্ব দেন। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম খেলাধুলা হয়, ফুটবল, ক্রিকেট, ভলিবল, অ্যাথলেটিক্স, যোগাসন, খো-খো, কাবাডি, চেস, টেবিল টেনিস, সমস্ত রকম খেলাধুলোর ব্যবস্থা আছে। এছাড়াও উনি নতুনভাবে যেটা যুক্ত করেছেন সেটা হলো মহিলাদের ফুটবল এবং বিদ্যাসাগর প্রিমিয়ার ক্রিকেট লিগ। সবই সম্মানীয় উপাচার্যের
মস্তিষ্ক প্রসূত। এর ফলও আমরা হাতে হাতে পাচ্ছি। আমাদের কাছে যে তথ্য আছে বা আমার কাছে যে তথ্য পৌঁছেছে সেই অনুযায়ী আমাদের মহিলা ফুটবল দলের ছজন খেলোয়াড় চাকরি পেয়েছে। এটা অত্যন্ত আমাদের কাছে গর্বের ব্যাপার এবং এর জন্য সম্মানীয় উপাচার্যকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাই। কারণ এই খেলাটি উনি চালু না করলে হয়তো এই মেয়েগুলোর জীবনটাই অন্যরকম ভাবে পাল্টে যেত। ওনার এই কৃতিত্বকে আমরা কুর্নিশ জানাই। ওনার আরেকটি অবদান আমরা যতদিন বেঁচে থাকবো ভুলব না। সম্মানীয় উচ্চারিত আমাদের ওনার কাছে আমার আরেকটি আবদার বা রিকোয়েস্ট, যদি সর্বক্ষণের জন্য ফুটবল, ক্রিকেট এবং খোখো এই তিনটি ডিসিপ্লিনের উপর কোচিংয়ের ব্যবস্থা করে দেন এবং একজন করে যদি কোচ রাখা যায় তাহলে হয়তো ছেলেমেয়েরা এবং বিশ্ববিদ্যালয় খুব উপকৃত হবে। যাই হোক, আজ আমরা যে মিনি ইনডোর কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছি এটিও ওনার মস্তিষ্ক প্রসূত। 2017 সালে সম্মানীয় মুখ্যমন্ত্রী মেদিনীপুরে যখন আসেন সেই সময় আমাদের উপাচার্য মহাশয় সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিনি ইনডোর গেমস কমপ্লেক্সের প্রস্তাব দেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার তহবিল থেকে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস এবং স্পোর্টসের মাধ্যমে 20 লক্ষ টাকা আমাদের বিশ্ববিদ্যালয়কে দেন 8 নভেম্বর 2017 সালে। অবশ্যই এই টাকাটা দুটো ফেজে দেওয়া হয়েছিল। প্রথম ফেজে 10 লক্ষ টাকা, দ্বিতীয় ফেজ কাজ কমপ্লিট হওয়ার পর আরো 10 লক্ষ টাকা আমরা পাই। 2018 সালের 15 জানুয়ারি সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিনি ইনডোর গেমস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপর এই কনস্ট্রাকশনের কাজ শুরু হয় 1 আগস্ট 2018 সালে এবং শেষ হয় 2019 সালের জানুয়ারি মাসে। এরপর ইলেকট্রিসিটি, প্লাম্বিং, আরও যে অন্যান্য কাজ ছিল সেই সমস্ত কাজ শেষ করতে করতে আমাদের 2019-এর মার্চ পর্যন্ত লেগে যায়। তারপরে আমাদের যে স্পোর্টসের সিজন আমরা শুরু করি সেটা আমাদের জুন মাস থেকে শুরু হয়ে যায়। আমাদের এখানে ইন্টার কলেজ কম্পিটিশন, বিভিন্ন রকম ইন্টার কলেজ কম্পিটিশন হয়। আমরা ইন্টার ইউনিভার্সিটিতে কম্পিটিশনেও আমরা পার্টিসিপেট করি। রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প আমাদের হয়। এই জন্য আমরা ফেব্রুয়ারি পর্যন্ত এনগেজ হয়ে পড়ি। তারপর আপনারা সকলেই জানেন বিশ্বব্যাপী মহামারীর জন্য আমরা আর কোনো কাজই আমরা করতে পারি না। যাই হোক, আমরা আবার মূল অনুষ্ঠানে ফিরব। প্রথমেই আমরা স্বাগত বক্তব্য রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার সম্মানীয় ডক্টর অশোক কুমার মহাশয়কে এখানে আমন্ত্রণ জানাচ্ছি। Good afternoon. Honorable Vice Chancellor Sir, Professor Anjan Chakraborty, Dean Science, Professor Saha, Registrar Dr. Nandi, my colleagues and friends from India. It is indeed a special day for the students and all the well-wisher and sports lover of Vidyasagar University. It is my great pleasure to welcome you all to the inauguration event of Mini Indoor Sports Complex. Honorable Vice Chancellor Sir, I am honored to welcome you on behalf of Sports Department. Sir, Sports Department is very much thankful that you have given importance to the sports and culture along with academics. Today, you are inaugurating Mini Indoor Sports Complex. This is not only a simple building, but this structure is very significant. Sir, this sports grounds and complex is a symbol of emotion for every students and sports loving stakeholders. Thank you, sir, for giving your precious time. Finally, I would like to thank you all for coming here today, especially those of you
watching live this program in YouTube. Thank you very much. Have a great day. ব্যক্তি সম্মানীয় প্রফেসর সত্যজিৎ মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। আমি স্যারের সাথেই এক পার্টনারশিপে খেলেছিলাম কিছুদিন এবং তখনই আমি দেখেছিলাম যে স্যার অ্যাকচুয়ালি ইজ প্লেইং স্টেট ব্যাক এবং সেইখান থেকে আমি স্যারের অ্যাকচুয়ালি ভক্ত এবং আমি নিজেও খেলাধুলো করতাম এবং খেলতাম। তো স্যারের এই অ্যাকচুয়ালি মানে এই ঐকান্তিক প্রচেষ্টা এই আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির খেলার যে পরিবেশ যেটা ছিল না সেটা তৈরি হয়েছে এবং সেই জন্য আমি স্যারের কাছে অত্যন্তভাবে কৃতজ্ঞ। আর এই স্পোর্টস কমপ্লেক্স যেটা আমি আজকে দেখলাম ওখানে টেবিল টেনিস বোর্ড 4টে সাজানো আছে আমি দেখলাম। আমি আই ওয়াজ এ টেবিল টেনিস প্লেয়ার এবং বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্টও করেছি, যেটা দেখে আমার অত্যন্ত ভালো লাগলো যে এরকম মাঠের পাশে এরকম একটা সুন্দর স্পোর্টস কমপ্লেক্স যেটা হয়েছে। তা আমি এই মিটিংয়ে আসতে পেরে আমি অত্যন্ত মানে গর্বিত ফিল ফ্রম অ্যান্ড ওই সাথে থ্যাংক ইউ স্যার। উদ্বোধনী বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাবো আমাদের বিশ্ববিদ্যালয়ের সকলের প্রিয় উপাচার্য প্রফেসর রঞ্জন চক্রবর্তী মহাশয়কে। স্যার প্লিজ কাম। সম্মানীয় ডিন প্রফেসর ডক্টর সত্যজিৎ সাহা মহাশয়, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর জয়ন্ত কিশোর নন্দী মহাশয়, বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার মিস্টার অশোক কুমার, এবং আমার সামনে বিশ্ববিদ্যালয়ের খুব গুরুত্বপূর্ণ আধিকারিকরা অনেকে বসে আছেন। আমাদের ফিনান্স অফিসার শ্রী গৌতম পাল, উপস্থিত আছেন শ্রী সুনীল মল্লিক আমাদের কম্পিউটার সেন্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর, উপস্থিত আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার শ্রী সজল দাস, উপস্থিত আছেন শ্রী অরিন্দম ভট্টাচার্য আমাদের ডেভেলপমেন্ট অফিসার, উপস্থিত আছেন শ্রী অভিজিৎ ঘোষ দূরশিক্ষা বিভাগের সহকারী অধিকর্তা, উপস্থিত আছেন অধ্যাপকদের অনেকে, সুরজিৎ আছে, আমাদের জ্যোতিশঙ্কর আছে সিএসএ ডেপুটি ডাইরেক্টর, এবং আমার অন্যান্য প্রিয় সহকর্মীরা। সবাইকে আমি দেখতে পাচ্ছি কিন্তু সবাইকে যে ঠিক চিনতে পারছি তা না। সাংবাদিক বন্ধুরা আছেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছেন, সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকাল একটা অসুবিধা হয়ে যায়, সবাই তো মাস্ক পরে নিরাপত্তার জন্য, একটু দূর থেকে হলে একটু চিনতে অসুবিধা হয়ে যায়, সেই জন্য আমাকে মার্জনা করবেন। সবাইকে নমস্কার জানাচ্ছি। আসলে খুব বেশি লোককে আমরা এখানে ডাকতে পারিনি, স্বল্প সাকল্যে এখানে হয়তো 15 জন লোক আছেন, কিন্তু এই অনুষ্ঠানটা এটা লাইভ সম্প্রচার হচ্ছে ইউটিউবে আমি যতদূর জানি। আশা করছি যে আমাদের ছাত্র ছাত্রী বন্ধুরা এবং আমাদের সহকর্মীরা আরো অনেকে হয়তো দেখছেন। যেটা আমরা শুনলাম, এটি পূর্বে বক্তারা বলেছেন, আপনারা শুনেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ইন্ডোর স্টেডিয়ামে যে অর্থ অনুদান সেটা বিশ্ববিদ্যালয়কে দিয়েছিলেন। উনি আসলে আরেকটু বড়ভাবে দিতে চেয়েছিলেন। উনি আমাকে বলেছিলেন সুইমিং পুল এবং এই ইন্ডোর স্টেডিয়াম এই দুটোই হবে, কিন্তু শেষ পর্যন্ত তো কিছুটা আর্থিক সমস্যা থাকে, যে কোনো সরকারি ভারতবর্ষে এই আর্থিক সমস্যার মধ্য দিয়ে যায়, তাই যতটা বড়ভাবে উনি দিতে চেয়েছিলেন শেষ পর্যন্ত হয়তো অর্থ দপ্তরের অনুমোদন পাওয়া যায়। আর ওই আমার যত মনে পড়ছে ওই অনুষ্ঠানেই ছাত্ররা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছিল যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কোনো প্লেসমেন্ট অফিসার নেই। এই প্লেসমেন্ট অফিসারও কিন্তু মুখ্যমন্ত্রী অনুমোদন করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা এই পদটা পাইনি, কিছু অসুবিধার জন্য পাইনি। আমি আবার চেষ্টা নিশ্চয়ই করব, অতি সত্তর এটা আবার হয়তো নতুন করে ব্যাপারটা শুরু করতে হবে। তো এটা 2019-এর শেষে প্রস্তুত হয়েছে, পিডব্লিউডি এটা হ্যান্ড ওভার করেছে, এটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে।
আচ্ছা, সেটা আপনি করেন। তো আমি ভেতরটা এখনো দেখিনি, তবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই ফাউন্ডেশন স্টোনটা উনি লে করেছিলেন ওই মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, সেটা আমার মনে আছে। সেটা বোধ হয় 2018 জানুয়ারি মাস, 2018 15 জানুয়ারি। তো আমি প্রথমেই আমাদের যেটা কর্তব্য, বিশ্ববিদ্যালয় কমিউনিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে উদ্বোধনের দিনে। আর এটা আরো আগেই আমরা করতে পারতাম, কিন্তু মাঝখানে আপনারা সবাই জানেন যে কিভাবে এই যে মহামারী সেটা আমাদের জীবনকে লণ্ডভণ্ড করে দিয়েছে। প্রত্যেকের জীবন থেকে অনেক জীবন তো চলেই গেছে, অনেকে চলে গেছেন আমাদের প্রিয়জনেরা, আমাদের বন্ধুরা, আমাদের দেশের নাগরিকরা, বিশ্বের নাগরিকরা অনেকে চলে গেছেন। এই লড়াইতে তারা জয়ী হতে পারেননি, কিন্তু যেটা এখন মনে হয় যে জীবনের অনেকটা সময় কিন্তু এর ফলে নষ্ট হয়ে গেছে। এই ঘটনাটা, আজকের অনুষ্ঠানটা আমরা আগেই ঘটাতে পারতাম, কিন্তু এই যে 2020 মার্চের পরে আমরা সব কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারিনি। প্রথম 3-4 মাস তো সম্পূর্ণ লকডাউন ছিল, এবং তার পরবর্তীকালেও কিন্তু এই কাজগুলো আমরা যতটা দ্রুত গতিতে সাধারণত করে থাকি ততটা দ্রুত গতিতে করতে পারিনি। এখন আমাদের পরিকল্পনা করতে হবে যে ইন্ডোর স্টেডিয়ামটা কিভাবে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। আমি নিবন্ধক মশাইয়ের কাছ থেকে শুনলাম যে টেবিল টেনিস বোর্ড আছে, ক্যারাম বোর্ড, টেবিল টেনিস বোর্ড, চেস, এগুলো আছে। আর একটি সংস্থা তারা এসে এটা দেখে গেছে, এবং যতদূর জানি তারা বলেছে যে এটাকে একটা ব্যাডমিন্টন কোর্ট হিসেবেও তারা তৈরি করে দেবে। সেই কাজগুলো তাড়াতাড়ি করে ফেলা দরকার। অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, প্রায় 1 বছর সময় সর্বসা করলে আমার মনে হয় সারা পৃথিবীতে এমনভাবে লণ্ডভণ্ড হয়ে গেছিল, এবং এখনো লণ্ডভণ্ড হয়েই আছে, সব ঠিক হয়েছে তা বলছি না। তো এর মধ্যে এই সময়ের ক্ষতিপূরণ করে নেওয়া দরকার। অনেক কাজ বাকি আছে, অনেক কাজ জমে গেছে, করা যায়। যেমন আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের চত্বরে সবগুলো বাড়ির নাম আছে, তো এই ইন্ডোর স্টেডিয়ামের একটা নামকরণ করা দরকার। তো আমার মনে হচ্ছে সব দিক বিবেচনা করে আমরা যদি ইন্ডোর স্টেডিয়ামটার নাম পিকে ব্যানার্জির নামে করি তাহলে বোধহয় সঠিক হয়, কারণ উনি আমাদের ফুটবলের উন্নয়নের কাজে আমাদের সাহায্য করেছেন। ওর ছাত্র, তিনি ইন্ডিয়ান ফুটবল টিমের প্রাক্তন অধিনায়ক সুমিত মুখার্জিকেও এখানে পাঠিয়েছিলেন, এবং উনি নিজেও একবার এসেছিলেন। আর তাছাড়া উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অনারারি ডিলিট, তারও উনি গ্রহণ করেছিলেন। তাই আমার মনে হয় এই ইন্ডোর স্টেডিয়ামের নাম একজন ক্রীড়া ব্যক্তিত্ব যিনি আমাদের ছেড়ে চলে গেছেন সম্প্রতি, তার নামে করলে যথার্থ সম্মান দেওয়া হবে। তাই আমার অনুরোধ, আমরা এই স্টেডিয়ামের নাম পিকে ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়াম, এই নামকরণ আজকের অনুষ্ঠানে করা হবে। আর আমি আমাদের ইঞ্জিনিয়ার মশাইকে বলছি, উনি এখানে ফলক ডেভেলপমেন্ট অফিসার এবং ইঞ্জিনিয়ার, এরা ঠিক যেভাবে যে স্টাইলে ইউনিফর্মলি আমাদের ক্যাম্পাসে ফলক লাগানো হয় সেই স্টাইলে এই নামকরণের ফলক লাগিয়ে দেবেন যত শীঘ্র সম্ভব। আর স্পোর্টস অফিসার এবং ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ারকে অনুরোধ করছি যে আপনার ডাইরেক্টরেট অফ স্পোর্টসের যে মিটিং হবে, এই পরবর্তী মিটিং, তাতে কিন্তু ইন্ডোর স্টেডিয়ামের জিনিসপত্র সামগ্রী কেনার যে বাজেট সেটাও পেশ করবেন এবং সেখানে অনুমোদন করিয়ে নেবেন। এই কাজগুলো কিন্তু ফেলে রাখবেন না, কারণ যেটা বলছিলাম, বারবার সেটাই বলছি, জোর দিচ্ছি, অনেক কাজ করে ফেলতে পারতাম। গত 1 বছরের যে কাজের প্রায় 30% আমরা করে উঠতে পারিনি নানা অসুবিধার জন্য। এই একটা অদ্ভুত পরিস্থিতি, একটা অভূতপূর্ব পরিস্থিতি, যেখানে সব কাজ কিন্তু ঠিক আগের মতো করে করা যাচ্ছে না। নিউ নর্মাল বলে যে কথা বলা হচ্ছে, নিউ নর্মালে সবকিছুই, সব শর্তগুলি পরিবর্তিত হয়ে গেছে। তো আমি আর বেশি কথা বলছি না, আমি আমার ইঞ্জিনিয়ারকে খুব ধন্যবাদ জানাচ্ছি। উনি খুব দ্রুত এই কাজটা করেছেন নিজে উদ্যোগ নিয়ে, এবং এটা শুনে খুব খুশি হলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় এই কাজটা করেছে। এটা মানে কন্ট্রাক্টর নিয়োগ করে আমরা করেছি, আমরা নিয়ম মেনে, যা নিয়ম সেই অনুযায়ী করেছি। এটা ইউটিলাইজেশন সার্টিফিকেটে চলে যাচ্ছে সরকারের কাছে, খুব ভালো।
আর ডেভেলপমেন্ট অফিসারকেও বলবো যে এটা ডেভেলপমেন্ট অফিসারের না, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে একটা ভূমিকা থাকা দরকার। সবসময় যে উপাচার্য বলবে তা না, ডেভেলপমেন্ট অফিসার এগুলো নিয়ে চিন্তা করবে। যখন অবসর সময় মানে যেটা অফিসের সময়, সেটার বাইরে যে সময়টা, তার মধ্যে একটা সময় রাখবেন যে সময়টাকে ভাববেন, চিন্তা করবেন, বসে বসে পরিকল্পনা করবেন যে এটা করা দরকার, এটা হয়নি, ওটা হয়নি, এবং এই বিষয়ে উপাচার্যকে পরামর্শ দেবেন। সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট অফিসারের সঠিক কাজ। শুধু মানে 10টা 5টা অফিসের কাজের বাইরেও একটা পরিকল্পনা সামগ্রিক, সেটা কিন্তু ডেভেলপমেন্ট অফিসারকে করতে হবে। আর ফিনান্স অফিসার আছেন, উনি আমাদের টাকা পয়সার সংস্থান করে দেবেন এবং উনি দরকার হলে সরকারি অনুদান আরও নিয়ে আসবেন। রেজিস্ট্রারকেও তাই অনুরোধ করছি, এবং রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসার দুজনে যদি যৌথভাবে এই ফান্ডের ব্যাপারে চেষ্টা করে, আমার মনে হয় বিশ্ববিদ্যালয় উপকৃত হবে। আমি বলেছি, দুজনকে অনুরোধ করেছি যে আপনারা এইটা একটু করুন, একসাথে দুজনে বিকাল ভ্রমণে অন্তত যান, একসাথে যান, একসাথে থেকে আসুন। তাতে একটু সক্ষতাও তৈরি হবে, কুশল বিনিময় হবে, একটা কাজের মানে টিম স্পিরিট আসবে। এটা কিন্তু করা দরকার, এবং এটা দুদিক থেকেই এই উদ্যোগ আসা উচিত। আর ফিনান্স অফিসারকে অনুরোধ করবো যে এই আগামী দিনে যে ভেতরের সামগ্রী কেনা হবে, সেই ব্যাপারটা যেন উনি ফিনান্স কমিটিতে পাস করিয়ে নেন। এটা আসবে ডাইরেক্টরেট থেকে, ওখানে বোধহয় একটা অঙ্ক বলা আছে, কত টাকা পর্যন্ত একটা অঙ্ক ওরা অনুমোদন করতে পারে, সেটা দেখে নেবেন। সেটা ফিনান্স কমিটিতে পাস করে, অনুমোদন করে, নিয়ম মেনে আপনারা এই সামগ্রীগুলো কিনে ফেলবেন। আমার মনে হচ্ছে মার্চ মাস নাগাদ হয়তো ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় চত্বরে এসে পড়বে, তখন যেন ছাত্ররা পূর্ণ উদ্যমে খেলাধুলোগুলো শুরু করতে পারে। অনেকদিন সবকিছু বন্ধ হয়ে আছে। তো সবাই ভালো থাকুন। সবাইকে আমার নমস্কার জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, যারা এই অনুষ্ঠান করতে সাহায্য করলেন, যারা মাইক্রোফোন এবং অন্যান্য ব্যবস্থা করেছেন, আমাদের আইসিটি যিনি প্রধান সুনীলবাবু এবং তার সহকর্মীদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ক্রীড়া দপ্তর, স্পোর্টস ডিপার্টমেন্টের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সব সহকর্মী যারা এখানে আছেন সবাইকে নমস্কার জানাচ্ছি, ছাত্রছাত্রীদের এবং অন্যান্যদের অভিনন্দন জানাচ্ছি। আর এই বলে আমি আমার উদ্বোধনী বক্তব্য শেষ করছি। নমস্কার। ছবিটা তুলো। হ্যাঁ স্যার। ঘুরে দেখুন স্যার, একটু স্যার ইয়ে করে দিন, হ্যাঁ এটা একটু খুলে দিন স্যার। থ্যাংক ইউ। তোমরা ভেতর আপনারা বললে আমি হ্যাঁ স্যার, সবাই সবাই আসুন, সবাই আসুন। সময় হচ্ছে দিন 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 হ্যাঁ স্যার। স্যার এই ক্যারাম বা টিভি খেলে স্যার তো
স্টেশন দাঁড়ান না। এরাও খেলতাম কিন্তু এখন আর হ্যাঁ, আপনি মানুন ভালো বলছে তো একটা বোর্ড লাগাবো এটা রে এটা কালো এটা সাদা ওইতে স্যার ওইতে জিওটা বসে গেছি না। এটারও তো ওপরটা কভার করে দেওয়া না বৃষ্টি দেখে ইঞ্জিনিয়ার ওটা খুলে রাখুন। এটাকে ব্যাট দাও। স্যার একটু এটা আপনি করে দিন। ভালো জায়গায় যাও না, হয়ে যাবে। কিছুই যান মারলে কিন্তু লেগে যাবে। স্যার আসতেছে, ক্যামেরা আছে। মারবোই না নাইস। এই পিচ কিন্তু খুব ফাস্ট হবে। হ্যাঁ আচ্ছা এর উপরে কি ম্যাট পাকবে? ব্যাটের মাঝখানে লেগেছে। আপনি কি দিয়েছেন এটা? এটা আমাদের ব্যাটের মাঝখানে লেগেছে। যারা এখানে উপস্থিত হতে পেরেছেন, সংবাদ মাধ্যমের যে সমস্ত প্রতিনিধিবৃন্দ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং আছেন, এবং সমস্ত উপস্থিত ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়াগণ, সবাইকে এই ইংরেজি নতুন বছরের প্রণাম, শ্রদ্ধা, নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা আমি যথাযথ স্থানে আমার নিজের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই। আমরা প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর রঞ্জন চক্রবর্তী মহাশয়কে এখানে উপস্থিত হওয়ার জন্য, এবং মিনি ইন্ডোর স্টেডিয়াম যেটা প্রায় 1 থেকে 1.5 বছর আগে কমপ্লিট হয়েছিল, কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন আমরা সেটা করতে পারিনি, সেই আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থেকে এই মিনি ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধন করার জন্য। আমার আগের যারা বক্তা ছিলেন তারা বলেছেন মাননীয় উপাচার্য মহোদয় শুধু একাডেমিক অ্যাক্টিভিটিতেই চিন্তা ভাবনা করেন না,
বা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শুধু একাডেমিক অ্যাক্টিভিটির উন্নতির কথাই চিন্তা ভাবনা করেন না। একাডেমিক উন্নতির সঙ্গে সঙ্গে আমরা কিভাবে সুস্থভাবে বাঁচতে পারি, আমাদের শরীরচর্চা কিভাবে আরও বেশি ভালোভাবে করতে পারি, এবং আমাদের ছাত্রছাত্রীরা কিভাবে শরীরচর্চার মাধ্যমে বিভিন্ন খেলাধুলোর মাধ্যমে শুধু রাজ্যে না দেশে একটা স্থান করে নিতে পারে, সেই ব্যাপারেও সবসময় চিন্তিত। এবং তারই ফলস্বরূপ আজকের এই মিনি ইনডোর স্টেডিয়াম। আমরা যে সময় এসেছিলাম, যারা এখানকার প্রাচীন ব্যক্তি আছেন, যারা আমাদের থেকে আগে এখানে জয়েন করেছেন, তারা সবাই জানেন যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্পোর্টসের যে পরিকাঠামো ছিল সেটা আমরা বলতে পারি এক প্রকার ইনসাফিসিয়েন্ট ছিল। সেই ধরনের পরিকাঠামো কিছুই ছিল না। মাননীয় উপাচার্য মহোদয়ের উদ্যোগে তখন আমরা ইনিশিয়েটিভ নিয়ে এই স্পোর্টস ডিপার্টমেন্টকে নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা করি, এবং ওনারই গাইডেন্সে বিভিন্ন সময় বিভিন্ন এক্সপার্টকে নিয়ে এসে স্পোর্টস ডিপার্টমেন্টকে অনেকটাই উন্নত আমরা করার চেষ্টা করেছি, এবং আজকের দিনে করে দেখাতেও পেরেছি। কিছুক্ষণ আগেই মাননীয় উপাচার্য মহোদয় উদ্বোধনী ভাষণের মাধ্যমে যেটা বললেন, এই ইনডোর স্টেডিয়ামের যে নামকরণ উনি করলেন, সেই ব্যানার্জি স্যারকেও আমরা আনতে পেরেছিলাম উনার মাধ্যমে। এবং উনি যদি তখন আমাদেরকে সাহায্য না করতেন, আমাদেরকে মোটিভেট না করতেন, তাহলে ব্যানার্জি স্যারকে আমরা এখানে আমন্ত্রণ করতে পারতাম না বা ওনাকে নিয়ে আসতেও পারতাম না। এবং ওনার নামে আজকের এই মিনি ইনডোর স্টেডিয়াম মাননীয় উপাচার্য মহোদয় উৎসর্গিত করলেন, বা ওনার নামে এই ইনডোর স্টেডিয়াম নামাঙ্কিত হলো। তার জন্য এই যে চিন্তা, আমরা মাননীয় উপাচার্য মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং মাননীয় উপাচার্য মহোদয় এটাও বললেন, আগেও আমরা যখন বসেছিলাম কথা বলছিলাম, স্যার এটা বললেন, যেহেতু এই ক্রীড়াঙ্গনের নাম শহীদ ক্ষুদিরাম ক্রীড়াঙ্গন, সেই শহীদ ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনের নামেই আমাদের যে প্যাভিলিয়নটা আছে সেই প্যাভিলিয়নেরও নামকরণ হবে, এবং সেটা মাননীয় উপাচার্য মহোদয় এখন আবার এখানে অ্যানাউন্স করলেন। এই যে ইনস্ট্যান্ট ডিসিশন চিন্তা ভাবনা, যার মাধ্যমে আমাদের প্রোডাক্টিভিটি অনেকটাই বেড়ে যায় এবং আমাদের মোটিভেশন লেভেলও অনেক বেড়ে যায়, সেটা মাননীয় উপাচার্য মহোদয় রঞ্জন চক্রবর্তী পাচ্ছি উনার লিডারশিপে সর্বতভাবে যে সাহায্য উনি আমাদেরকে করছেন। যখনই যেখানেই আমাদের প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি, উনার গাইডেন্সের জন্য উনি সর্বতভাবে আমাদেরকে সাহায্য করেছেন, আমাদেরকে মোটিভেটও করেছেন। তার জন্য আমরা মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই বিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর সত্যজিৎ সাহা মহাশয়কে। উনি এক বিশেষ কাজে বাইরে ছিলেন, কিন্তু সেই কাজ হয়ে যাওয়ার পরেও এই কাজের গুরুত্ব বুঝে খুব তাড়াতাড়ি এখানে এসে উপস্থিত হতে পেরেছেন, এবং আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আমাদেরকে অনেকটাই উৎসাহিত করেছেন। ওনার সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ, এবং ওনাকে আমরা ধন্যবাদও জানাই। এই প্রসঙ্গে একটি কথা বলি, প্রফেসর সত্যজিৎ সাহা মহাশয় বিজ্ঞান বিভাগের ডিন হওয়ার আগেও কিন্তু স্পোর্টস ডিপার্টমেন্টের সঙ্গে অনেকভাবেই যুক্ত ছিলেন। উনি আমাদের স্পোর্টস কমিটির একজন মেম্বার, এবং ভিপিএল বিদ্যাসাগর প্রিমিয়ার লিগ, যেটা মাননীয় উপাচার্য মহোদয়ের চিন্তা প্রসূত, সেই ভিপিএল এর চেয়ারপারসনও উনি ছিলেন। এবং সেই সময় আমরা অনেক ডিফিকাল্টি ফেস করেছিলাম। সেই ডিফিকাল্টি যেটা আমরা ফেস করেছিলাম, সমস্ত ডিফিকাল্টি উনি খুব পারদর্শিতার সঙ্গেই হ্যান্ডেল করেছেন, এবং সেই সমস্ত সমস্যার সমাধানও করেছেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে উপস্থিত ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার ডক্টর অশোক কুমার মহাশয়কে কম সময়ের মধ্যে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। ধন্যবাদ জানাই
স্পোর্টস কমিটির স্পোর্টস সেক্রেটারি এবং স্পোর্টস অফিসার শ্রী সুভাষ বারিক মহাশয়কে, কারণ উনিও স্যার যেভাবে আমাদেরকে গাইডেন্স দিচ্ছেন সেইভাবে স্পোর্টস ডিপার্টমেন্টকে আগে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, এবং আজকের এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব ওনার উপরেই, এবং স্পোর্টস ডিপার্টমেন্টকে আরও কীভাবে মাননীয় উপাচার্য মহোদয়ের নেতৃত্বে আগে নিয়ে যাওয়া যায় তার যে প্রচেষ্টা উনি করছেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের সমস্ত আধিকারিকবৃন্দ যারা এখানে উপস্থিত হতে পেরেছেন, ফিনান্স অফিসার শ্রী গৌতম পাল মহাশয়, সিনিয়র ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার শ্রী সজল দাস মহাশয়, এক্সিকিউটিভ ডাইরেক্টর কম্পিউটার সেন্টার শ্রী সুনীল চন্দ্র মল্লিক মহাশয়, ডেভেলপমেন্ট অফিসার শ্রী অরিন্দম ভট্টাচার্য মহাশয়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিডি শ্রী অভিজিৎ ঘোষ মহাশয়, এবং কিছু ফ্যাকাল্টি মেম্বার যারা আমাদের এখানে সামনে উপস্থিত আছেন, ডক্টর জ্যোতিষশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয় যিনি সিসিএর ডেপুটি ডিরেক্টরও, এবং ফিজিক্স ডিপার্টমেন্টের ডক্টর সুরজিৎ ঘোষ মহাশয়, এবং যাদের আমি দেখতে পাচ্ছি না যদি এরকম কেউ কিছু থাকেন যাদেরকে আমি সম্বোধন করতে পারলাম না, তাদের সবাইকে আমি ধন্যবাদ। এবং যদি এরকম কোনো ব্যক্তি উপস্থিত আছেন কিন্তু সম্বোধন আমি করে থাকিনি বা আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠেনি, তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যমের সমস্ত প্রতিনিধিবৃন্দ যারা তাদের অন্য কাজ ফেলে এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সর্বসময়েই আমরা তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি এবং এবারও আমরা আশা করব যেভাবে বিগত সময়ে আমাদের বিভিন্ন অনুষ্ঠান তাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে তারা জনসাধারণের কাছে পরিবেশ করেছেন, আজকের এই অনুষ্ঠানও সেইভাবেই সবার কাছে পরিবেশিত হবে। আমরা ধন্যবাদ জানাই, স্পেশাল ধন্যবাদ জানাই ডাইরেক্টর কম্পিউটার সেন্টারের যিনি মুখ্য আধিকারিক হিসেবে এখানে উপস্থিত আছেন, মানে ওনাকে স্পেশাল ধন্যবাদ জানাই, এবং ওনার টিমকে শ্রী সুনীল চন্দ্র মল্লিক মহাশয়কে, কারণ বিগত প্রায় 1 বছর যাবৎ আমরা মেজর কিছু অনুষ্ঠান সবাইকে নিয়ে করতে পারছি না, কিন্তু সেই অনুষ্ঠানটা যেন সবার সামনে আমরা পৌঁছে দিতে পারি মাননীয় উপাচার্য মহোদয়ের নেতৃত্বে, সেই পৌঁছে দেওয়ার যে মাধ্যম সেই মাধ্যম উনি ইমপ্লিমেন্ট করেন। এবং আজকেরও যে অনুষ্ঠান এটা হচ্ছে, যারা এখানে উপস্থিত থাকতে পারেননি বা উপস্থিত নেই তারাও কিন্তু দেখতে পাচ্ছেন সারা বিশ্ব জুড়ে তার টেকনোলজি যেভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে অ্যাভেলেবেল আছে তার প্রপার ইউটিলাইজ করে উনি সবার কাছে পৌঁছে দিচ্ছেন। তার জন্য শ্রী সুনীল চন্দ্র মল্লিক মহাশয় এবং তার সঙ্গে ওনার যে সমস্ত টিম মেম্বার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আবার স্পোর্টস ডিপার্টমেন্টের এবং স্পোর্টস কমিটির যে সমস্ত সদস্যবৃন্দ বা সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন বা যারা এখানে উপস্থিত নেই কিন্তু আমাদেরকে সব সময়ই সাহায্য করেছেন এবং করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। সিনিয়র ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার শ্রী সজল দাস এবং ওনার সমস্ত টিম মেম্বারদেরকেও, যারা খুব বেশি সময় না নিয়ে, যদিও আমাদের মিনি ইন্ডোর স্টেডিয়ামটা ছোট কিন্তু সেটাও পারদর্শিতার সঙ্গেই কনস্ট্রাকশনের কাজটা কমপ্লিট করতে পেরেছেন এবং আমাদের সবার কাছে সেই মিনি ইন্ডোর স্টেডিয়ামকে ফাংশনাল করে দেওয়ার জন্য পরিবেশ করেছেন বা পরিবেশিত করেছেন। তার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আবার যারা এখানে উপস্থিত আছেন, যারা এখানে উপস্থিত নেই কিন্তু যাদের সহযোগিতা না পেলে আমাদের এই আজকের অনুষ্ঠান যদিও ছোট্ট তাও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতো না, সেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা ধন্যবাদ জানাই। মাননীয় উপাচার্য মহোদয়কে আবার আমরা প্রণাম, শ্রদ্ধা, নমস্কার এবং প্রীতীয় শুভেচ্ছা জানাই। এবং যারা এখানে উপস্থিত আছেন, যারা এখানে উপস্থিত নেই তাদের সবাইকে প্রণাম, শ্রদ্ধা, নমস্কার, প্রীতীয় শুভেচ্ছা যথাযথ স্থানে জানাই এবং সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ধন্যবাদ জ্ঞাপন পর্ব এখানে শেষ করছি।